আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট নয়, যেন মহাযুদ্ধ হয়ে গেল। আপনি কি বিশ্বাস করবেন, টি-20 বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচ টাই হওয়ার পর একটা নয়, বরং দুটো সুপার ওভার খেলতে হলো। ইতিহাসের পাতায় নাম লেখানো এই ম্যাচে আসলে কে কার সাথে লড়ছিল? ব্যাটসম্যানরা বোলারদের সাথে, নাকি দুই দলই নিজেদের ভাগ্যের সাথে? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। খেলা শুরু হতেই কুইন্টন ডিকক রেকর্ড বই তছনছ করে দিলেন। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সকে তোপকে তিনি এখন টি-20 বিশ্বকাপে প্রোটিয়াদের সেরা রান সংগ্রাহক। রায়ান রিকেলটনকে সাথে নিয়ে যখন তিনি 114 রানের পার্টনারশিপ গড়লেন, মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা 200 ছাড়িয়ে যাবে। কিন্তু রশিদ খান এক ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে জাদুকর বলা হয়। শেষ পর্যন্ত 187 রানে থামে মার্করামের দল। 188 রানের টার্গেট তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ একাই দক্ষিণ আফ্রিকা বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন। 7টা দানবীয় ছক্কা আর 4টে চারে 84 রান করে তিনি যখন ক্রিজে ছিলেন, আফগান ভক্তরা সেলিব্রেশন শুরু করে দিয়েছিল। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। শেষ ওভারে দরকার 12 রান। রাবাদা পরপর দুটো নো বল করে দিলেন। ফ্রিতে রান পেয়েও শেষ 2 বলে 2 রান নিতে গিয়ে ফজিল হক ফারুকি রান আউট। ম্যাচ টাই। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন এখানেই সব শেষ, তবে ভুল করছেন। আসল সিনেমা তো শুরু হলো সুপার ওভারে। প্রথম সুপার ওভারে আফগানিস্তান তুলল 17 রান। দক্ষিণ আফ্রিকার তখন হার নিশ্চিত। শেষ বলে দরকার 6, আর ট্রিস্টন স্টাবস সেই অবিশ্বাস্য ছক্কাটা মেরে ম্যাচ আবার টাই করে দিলেন। ভাবা যায়, একটা টি-20 ম্যাচে দুটো সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলার আর স্টাবস মিলে তুললেন 23 রান, লক্ষ্য 24। গুরবাজ আবারও তাণ্ডব শুরু করলেন। টানা 3টে ছক্কা মেরে আফগানদের জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেশব মহারাজের সেই অভিজ্ঞ স্পিন আর লুঙ্গি এনগিডির বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 4 রানে হার মানতে হলো রশিদ খানদের। হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। গুরবাজের 84 রান আর বীরত্বপূর্ণ লড়াই সত্ত্বেও ম্যান অব দ্য ম্যাচ হলেন লুঙ্গি এনগিডি। আফগানিস্তানের এই লড়াই কি কেবল দুর্ভাগ্য, নাকি চাপের মুখে খেই হারিয়ে ফেলা? কমেন্ট করে আপনার মতামত জানান।